আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই যে দেখুন আমার সামনে কত লম্বা একটি কাকলি মাছ। এটা সামুদ্রিক মাছ, কাকলি মাছ। দেখুন মাছের ঠোঁটটা কত বড়, একবারেই মনে হচ্ছে বকের মতো ঠোঁট। কত বড় সাইজের লম্বা একটি কাকলি মাছ। এখন এই মাছগুলো আমি কেটে ধুয়ে মাছটি ঝাল ঝাল করে রান্না করব। প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে সামুদ্রিক এই কাকলি মাছটি কেটে রান্না করি। প্রথমে মাছের আমি এই লোমগুলো কেটে নেব। আমি এমন পিস পিস করে মাছগুলো কেটে নেব। মাছগুলো কিন্তু অনেক নরম। সমস্ত মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। যে দেখুন আমি এমন পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখুন কত সুন্দর মাছ, পরিষ্কার সাদা ধপধপ করছে একেবারে। হয়ে গেছে, চুলার উপর কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি এখন সাদা তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমার হালকা কালার এসে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, শুকনা মরিচ বাটা দিয়ে দেব, হলুদের গুঁড়া দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, জিরা গুঁড়া দিয়ে দেব। সমস্ত মশলাগুলো আমি এখন খুব ভালো করে নেড়ে দেব। মশলাগুলো আমার নাড়া হয়ে গেছে, এখন আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচির উপর লবণ দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আর টমেটো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা দিয়ে তেল বের হয়ে গেছে, যে দেখুন আর কিন্তু একটুও পানি নেই। এখন আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো ভাজতে হয় না, এইভাবে কাঁচায় রান্না করতে হয়। এখন আমি মশলা আর মাছটা খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। মাছটা কিন্তু আস্তে নাড়তে হবে, নরম মাছ, বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। মাছ আর মশলা আমার খুব ভালো করে নেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। পানিও বেশি দেব না, অল্পই পানি দেব। আমার প্রায় হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। এখন আমি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ কাটা ছড়িয়ে দেব। কয়েকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দেব। জিরা গুঁড়াটা মাছের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। মাছটা কিন্তু খুব আলতো করে নাড়তে হবে, তা না হলে ভেঙে যাবে। স্টাভে এখন চুলার উপর 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব, জাল দেব না, গরম চুলার উপর রেখে দেব। 5 মিনিট পরে চলে এসেছে, চাপা খুলে দেখে নেব। দারুণ একটা স্মেল বের হয়েছে মাছ থেকে। এখন আমি ঢেলে নেব। এটাও কিন্তু খুব দারুণ এসেছে মাছের। খেতে বসে গিয়েছি বন্ধুরা। এই যে কাকলি মাছ আম্মু আজকে রান্না করলো। এটি একদম সমুদ্রের মাছ। খেয়ে দেখি কেমন হয়েছে। আম্মু তো রান্না করলো। অসাধারণ লাগছে বন্ধুরা মাছটা। এটা কিন্তু একদম সমুদ্রের যে অরিজিনাল কাকলি মাছ, সেই মাছটা অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব সুন্দর লাগবে। আমি কিভাবে সমুদ্রের কাকলে মাছ রান্না করলাম আপনারা তো দেখলেন। আপনারাও বাসায় আমার এই রেসিপি অনুসারে যদি কাকলি মাছ রান্না করেন, আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আমার এই কাকলে মাছ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের এইভাবে নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।